শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখো, এই ভিডিওটা আজকে নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ডিমের কারি। কীভাবে করেছি দেখো, ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি। ডিম আলু সেদ্ধ করে নিয়ে পুরো কড়াইতে মশলা টশলা দিয়ে, সব রকম মশলা আছে এর মধ্যে, টক দই থেকে আরম্ভ করে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো থেকে আরম্ভ করে সবই রয়েছে, মোটামুটি যতটুকুনি দেওয়ার। খুব রিচ করিনি। তা যাই হোক, কাঁচা তেল দিয়ে এটাকে আমি আগে ম্যারিনেট করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ডিমগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। কড়াইতেই করে নিয়েছিলাম, এবার ডিমগুলো এটা একটা পাত্রে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কি করছি। নেওয়ার পরে এর ভেতরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দেওয়ার পরে তা রেসিপিটা আজকে একটু নতুনত্বই হবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সবাই সাদা তেল দেয়, সাদা তেলে মাখন দেয়, কিন্তু আমি এটা সাদা তেল দিইনি। এটাতে আমি সর্ষের তেলই ইউজ করেছি। সর্ষের তেলের সঙ্গে মাখন দিয়েছি। হয়তো একটু ইউনিক হবে তোমাদের কাছে। তার সঙ্গে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা আর দারচিনি ফোড়ন এই দিয়ে দেওয়ার পরে এবার ওইটাকে আমি ওর ভেতরে দিয়ে এবার একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নেবো। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে সেই সময়, একটা ভীষণ সুন্দর একটা গন্ধ, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এতে অর্ধেক পেট অলরেডি ভরে গেছে। তারপরে দেখো, সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেটুকুনি মশলা ছিল, মশলার জলটুকুনি একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে কষানো প্রায় একটু কমপ্লিট হয়ে এসছে, কষানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপরে গরম জল করে রেখেছিলাম কিছুটা, গরম জলটা দিয়ে দেওয়া হয়েছে। গরম জলটা দিয়ে নিয়ে এবার ভালো করে এটাকে আমি ফুটতে দেবো। ভালো করে ফুটে নেবে। তারপরে নামিয়ে নিয়ে এটাকে একটু একটু দেখলাম, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু দেখলাম স্বাদটাকে, একটু দেখলাম যে স্বাদটা কেমন হয়েছে। দেখলাম অপূর্ব সুন্দর একটা, যেমন স্মেল বেরিয়েছে তেমন সুন্দর এটা টেস্ট হয়েছে। এটা এত সুন্দর একটা রেসিপি, নতুন করেছি। এটা আমি কোনো কিছু না দেখে নিজের মন থেকে করেছি। আর সত্যি বলছি, এত সুন্দর হয়েছে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। এটা রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে। এটা যেহেতু আমাদের গরম ভাতে খাওয়া হয়েছিল, সেই কারণে একটু গ্রেভি রেখেছি, ঝোল টাইপ করে। আর যদি তোমরা এটা রুটি পরোটার সঙ্গে খাও, অবশ্যই এটাকে একটুখানি আরেকটু শুকিয়ে নিতে পারো, নিয়ে খেতে পারো। অপূর্ব সুন্দর একটা রান্না। তা এটা করে একবার তোমরা দেখো সবাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ব্যাস।